জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ গোবিন্দ। হরে কৃষ্ণ, রাধা রাধা। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্লোক, অর্থাৎ 3টি শ্লোক আপনাদের পড়ে শোনাবো। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আপনারা আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই, তার আগে যেন গীতা কথা চ্যানেলটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তাহলে কী হবে, পরবর্তী যে আমি যে আপনাদের পড়ে শোনাচ্ছি শ্লোকগুলি, সেগুলি শুনতে পাবেন। সাবস্ক্রাইব করতে যেন অতি অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আপনার পুরো চ্যানেলটি আপনারা শুনতে পাবেন। আমি আগে যে আপনার পঞ্চম অধ্যায় পর্যন্ত পড়ে শুনেছি, গতকাল আমি শুরু করেছি ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় গতকাল শেষ করেছি, দ্বিতীয় শ্লোকটা শেষ করেছি, প্রথম এবং দ্বিতীয় শ্লোক। আজকে আমি শুরু করছি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্লোক, 3টি শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনারা তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান, তৃতীয় শ্লোক অভ্যাস যোগ। সব যোগ হয় সিদ্ধ, কর্ম সে কারণ, আরুরুক্ষ মুনি সেই শুনো বিবরণ। যোগেতে আরুর সেই সমতা কারণ, সাধকের কর্মপন্থা যোগানুসরণ। অনুবাদ: অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন, তাদের পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন। আর যারা ইতিমধ্যে যোগারূঢ় হয়েছেন, তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। তাৎপর্য: ভগবানের সঙ্গে যুক্ত আর পন্থাকে বলা হয় যোগ। এই যোগকে একটা সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়, যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায়। তাহলে ভগবানের সঙ্গে যুক্ত হওয়াকে বলছে একটা যোগ, যে যোগটা একটা হচ্ছে সিঁড়ির সঙ্গে তুলনা, অর্থাৎ স্টেজ বাই স্টেজ ধাপ বেরোতে হবে। সিঁড়ি যেরকম আছে, একটা ধাপ থেকে আর একটা ধাপ, সেরকমভাবে সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায় এই যোগ থেকে। জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ি শুরু এবং ক্রমান্বয়ে আধ্যাত্ম মার্গের চরম স্তরে উপনীত। তাহলে কী বলছে, যে সিঁড়িটা হচ্ছে জীবনের সর্বনিম্ন স্তর থেকে শুরু হয় এবং ক্রমান্বয়ে আধ্যাত্ম মার্গের চরম স্তরে, অর্থাৎ ভগবানের মানে আধ্যাত্মিক চেতনার মাধ্যম দিয়ে সেটা উচ্চ স্তরে যাওয়া যায় ভগবানের কাছে, সেটা বলছে। যে উচ্চতর ক্রম অনুসারে এই সিঁড়ির ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন জ্ঞানযোগ, ধ্যানযোগ এবং ভক্তিযোগ। তাহলে কী বলছে, এই যোগ আবার 3 রকমের, যেমন জ্ঞানযোগ, ধ্যানযোগ এবং ভক্তিযোগ। এই সিঁড়ির প্রথম এবং পরমোচ্চ সোপানকে বলা হয় যোগারূঢ় এবং যোগারূঢ় অবস্থা বলা হয়। তাহলে সিঁড়ি কী বলছে, প্রথম এবং পরমোচ্চ সোপান, মানে প্রথম আর পরমোচ্চ মানে সর্বোচ্চ স্তরকে বলছে যোগারূঢ় এবং যোগারূঢ় অবস্থা, মানে উঁচু স্তরটাকে বলছে যোগারূঢ়। অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিমন্ত্রিত জীবনযাপন করে অভ্যাস করে ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয়। তাহলে অষ্টাঙ্গ যোগে কী বলছে, যে আগে বললাম যোগ বিভিন্ন অষ্টাঙ্গ ধরনের যোগ আছে। তা যোগে জীবনযাপন করে আসন অভ্যাস করে ধ্যান করার প্রচেষ্টাকে বলা হয়, এই যে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যে ধ্যান করা হয় সেটাকে বলছে সকাম কর্মযোগ বলে গণ্য করা হয়। এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয় জয় করার পূর্ণ মানসিকতা সমতা লাভ হয়। ধ্যানাভ্যাসে সিদ্ধ লাভ হলে উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণ পরিত্যাগ করা হয়। তাহলে কী বলছে, এই যোগে ধ্যান করলে কী হবে, ইন্দ্রিয়গুলো সব অবশ হয়ে যাবে, ফলে ইন্দ্রিয় থেকে ক্রিয়াগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওই ইন্দ্রিয় ভোগ করা কোনো বাসনা থাকবে না, সেটা বলছে। কৃষ্ণ ভক্ত শুরু থেকে ধ্যান সিদ্ধ, কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে তার ধ্যানে মগ্ন থাকেন। কৃষ্ণ ভগবানের ভক্ত কী বলছে, সবসময় ধ্যান সিদ্ধ, কারণ তিনি শ্রীকৃষ্ণের সেবায় ধ্যানে সবসময় মগ্ন থাকেন। তিনি সর্বদাই ভগবানের সেবারত, তাই তিনি সব রকম প্রাকৃত কর্মগুলি সম্পূর্ণ ত্যাগ করেছেন বলে গণ্য করা হয়। তাহলে কী বলে, তিনি সব রকম প্রাকৃত ত্যাগ মানে তিনি ইন্দ্রিয় ভোগ, যে ভোগগুলো আছে সেগুলো তিনি ত্যাগ করেছেন। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 4 নম্বর শ্লোক শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান,
ইন্দ্রিয়ার্থ যদাকর্ম আচরিত নয়, সর্বসংকল্প শূন্য সন্ন্যাসী সে হয়। যোগারূঢ় সে অবস্থা শাস্ত্রের নির্ণয়, সে অবস্থা মুক্ত পথ পরহ আশ্রয়। অনুবাদ: যখন যোগী জড়সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ের প্রতি আসক্ত রহিত হন, তখন তাকে যোগারূঢ় বলা হয়। তাহলে এটা কি বলে যে ইন্দ্রিয় ভোগের প্রতি যখন আসক্ত হয় সেটা বলছে যোগারূঢ় বলছে। তাৎপর্য: মানুষ যখন ভক্তিযোগে সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন সে সর্বতভাবে আত্মতৃপ্ত হয়। তখন ইন্দ্রিয় তৃপ্তি অথবা সকাম কর্ম করার কোনো প্রবৃত্তি তার থাকে না। তাহলে কি বলছে, মানুষ যখন ভক্তিযোগের মধ্যে ভগবানের সেবা করে, তখন তার কী বলছে, ইন্দ্রিয় সুখভোগ করার কোনো তৃপ্ততা থাকে না। আর তা না হলে সে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্ত সাধনে প্রবৃত্ত হবে, কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনও থাকতে পারে না। আর তা না হলে সে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্ত সাধনে প্রবৃত্ত হবে, মানে দুটোর মধ্যে একটা করবে, সে ইন্দ্রিয় তৃপ্তি করবে না, কারণ মানুষ কর্ম ছাড়া থাকতে পারে না। সে তাই কৃষ্ণ ভাবনায় কর্তব্য কর্ম না হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টির স্বার্থে কর্ম করার বাসনা দেখা দেবে। কৃষ্ণ ভাবনায় ভক্ত কিন্তু কৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব কিছু করেন, তাই তিনি এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত। কিন্তু প্রকৃতপক্ষে বলছে, ইন্দ্রিয় তৃপ্তি, কৃষ্ণ ভাবনার ব্যক্তি কখনো ইন্দ্রিয় তৃপ্তির দিকে মন যাবে না, ইন্দ্রিয় ভোগ করা, হ্যাঁ, সেটা বলতে সে সম্পূর্ণ ব্যাপারে নিরাসক্ত থাকবে, মানে একদম তার কোনো ধ্যানই হচ্ছে সবসময় কৃষ্ণের দিকে, কৃষ্ণের তার সব, এটা বলছে। পক্ষান্তে বলা যায়, যার এই উপলব্ধি হয়নি তাকে যোগমার্গের চরম স্তরে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবৎ প্রযত্ন করতে হবে। কিন্তু যার এই যোগমার্গ উপনীত হয়নি তাকে মানে একটু কষ্ট লাঘব করতে হবে, তাই বলছে। এবার বলুন, রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। পঞ্চম শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। অনাসক্ত বিষয়েতে যথাকর্ম দৃঢ়, সংসার সে কূপ হতে নিজ আত্মা করো। আত্মাতে উদ্ধার করা আত্মার উচিত, আত্মকে নাহি কভু করো অবসাদ। আত্মাই আত্মার বন্ধু, আত্মাই সে রিপু, আত্মার শত্রু যে হয় হিরণ্যকশিপু। অনুবাদ: মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়বন্ধনের থেকে উদ্ধার করা। মনের আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মন জীবের অবস্থা ভেদে বন্ধু এবং শত্রু হয়ে থাকে। তাৎপর্য: আত্মা বলতে অবস্থান অনুসারে দেহ, মন এবং আত্মাকে বোঝায়। তার আত্মা বলতে এখানে কী বলছে, দেহ, মন আর আত্মাকে বোঝায়। যোগমার্গে বদ্ধ জীবাত্মা এবং মনের বিশেষ গুরুত্ব আছে। এখানে আত্মা বলতে মনকে বোঝানো হচ্ছে, কারণ মনই হচ্ছে যোগ অভ্যাসের কেন্দ্র। তাহলে আত্মা এখানে মেন হচ্ছে মন, মনটা হচ্ছে যোগ অভ্যাসের মেন কেন্দ্র হচ্ছে যোগ। যোগের উদ্দেশ্যে যে মনকে বশ করে ইন্দ্রিয় বিষয় থেকে সম্পূর্ণ অনাসক্ত করা। তাহলে মনটা হচ্ছে মেন, মনটা করতে গেলে মনের যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করা। মনকে বশ করলে ইন্দ্রিয় বশ হয়ে যাবে, ফলে সে ভগবানের কাছে সেবা করতে হবে। এখানে এই কথার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে সে বদ্ধ জীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হয়। তাহলে এখানে মেন বিষয় হচ্ছে মনটাকে সংযত করতে হলে কি বদ্ধ জীবকে অজ্ঞান সাগর থেকে সে উদ্ধার করতে পারে। মন সংযত করলে বদ্ধ মানে সে বদ্ধ জীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে পারে। মন সংযত করতে বলছে, অর্থাৎ মন সংযত করলে ইন্দ্রিয় সংযম হলে সে অটোমেটিক ভগবানের কাছে সে মানে আশ্রয় নিবেদন করবে, ফলে ভগবানের সেবায় সে সেবা করতে পারবে, সেটা বলছে। জড়বন্ধনে আবদ্ধ জীব মন এবং ইন্দ্রিয়ের অধীন থাকে। জড়বন্ধনে আবদ্ধ জীব মন এবং ইন্দ্রিয়ের অধীন থাকে। প্রকৃতিতে ভোগ করার ভ্রান্ত অহংকারের ফলে শুদ্ধ জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে মায়ার মিথ্যা চমকের কি আকৃষ্ট না হয়, তার ফলে বদ্ধ জীবের উদ্ধার হয়। তাহলে হচ্ছে কি মনকে সবসময় সংযত করতে হচ্ছে এই মায়াটার মধ্যে। তার মনকে সংযত করলে কী হবে, বদ্ধ জীবের উদ্ধার হতে হচ্ছে। বলছে সে মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয়, কারণ মনটাকে কী বলছে, মায়ার মিথ্যা চমকের জন্য অর্থাৎ ইন্দ্রিয় ভোগ করার দিকে মনটা যেন না যায়, সেটা বলছি। ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হওয়া উচিত নয়। এই যে যেটা বললাম, ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়া ইন্দ্রিয় বিষয়ে অধঃপতিত হলে কি আকৃষ্ট হলে কি অধঃপতিত দিকে যাওয়া উচিত নয়, তাই বলছে। বিষয়ের প্রতি
আকর্ষণ যত বেশি হবে, ভবরোগের বন্ধন তত দৃঢ় হবে। বা বিষয় আশয়ের প্রতি যত সে আকর্ষণ হবে, হ্যাঁ, তার ভবরোগের বন্ধনটা তত দৃঢ়। তার মানে তার মনটা তখন শ্রীকৃষ্ণের দিকে যাবে না, অর্থাৎ সে ভক্ত হতে পারবে না শ্রীকৃষ্ণের। মোক্ষ লাভের সর্বোচ্চ পথ হচ্ছে কৃষ্ণ ভাবনায় নিত্য যুক্ত হওয়া, এছাড়া আর কোনো উপায় নেই। তাই এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত। তাহলে মোক্ষ লাভের সর্বোচ্চ পথ হচ্ছে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত হওয়া। মনই মানুষের বন্ধন থেকে মুক্তি কারণ। বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ, এবং বিষয়ের প্রতি মনের আসক্তি হচ্ছে মুক্তির কারণ। তাহলে কী বলছে, মানুষের মনটা হচ্ছে বন্ধন হওয়ার মুক্ত কারণ, বন্ধন মুক্ত করতে হবে, মনটাকে বন্ধন মুক্ত করতে হবে। তার বিষয়ের প্রতি তন্ময়তা যে বন্ধনের কারণ, বিষয়ের প্রতি আকর্ষণটা আছে বন্ধনের কারণ। বিষয়ের প্রতি মনে অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। বিষয়ের প্রতি যে অনাসক্তি সেটা হচ্ছে তার মুক্তির কারণ। কৃষ্ণ ভাবনায় সর্বদা মনকে নিয়ত রাখলে চরম মোক্ষ লাভ হয়। তাহলে কী হলো, কৃষ্ণ ভাবনায় যে ভাবতে হবে সে চরম মোক্ষ লাভ করবে। মনটা হচ্ছে মেন। এই 5 নম্বর শ্লোকে এটা হচ্ছে মূল বক্তব্য। মনকে সংযত করলে, ইন্দ্রিয় সংযম হলে, তাহলে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে, ফলে সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারবে। এটা হচ্ছে মূল বক্তব্য। তার 5 নম্বর শ্লোক পর্যন্ত আজকে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার। আর আমার গীতা কথা চ্যানেলটির জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সঙ্গে লাইক এবং শেয়ার অতি অবশ্যই করবেন। আর আপনাদের আমার গীতা পাঠ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই এটা মতামত জানান। নমস্কার।